আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ। আমি দীর্ঘ 20 বছর থেকে আমি গ্রাম বাংলায় প্র্যাকটিস করি। আমি গ্রামীণ চিকিৎসক হিসাবে প্রত্যেকটি মানুষকে আমি অতপ্রতভাবে চিনে নিয়েছি। আমার চিনতে আর বাকি নেই। কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত দেখতে পাই যে সমস্ত বাবজিরা আসে আমাদের কাছে চিকিৎসা নিতে, যে সমস্ত মায়েরা আসে আমাদের কাছে চিকিৎসা নিতে, তারা শুধু একটি লাভের দিকটাই ভাবে। একটি কথা আছে, যেখানে লাভ সেখানেই ক্ষতি, বেশি লাভ মানেই ক্ষতি, বেশি লাভ মানে মিথ্যা কথা। তাই বেশি লাভ করার আশায় যে সমস্ত বাবজি মায়েরা, বোনেরা, ভাইয়েরা ছুটছেন, তাদেরকে আমি আমার মন থেকে আপনাদেরকে বলছি, আপনারা এই ধরনের কাজগুলো নেবেন না। ভালো অবশ্যই ভালো, আমি মানছি, ভালো অবশ্যই ভালো, ভালো কথা ভালো, ভালো ঘুম ভালো, ভালো শরীর ভালো, ভালো ব্রেন ভালো, ভালো মানসিক ভালো, ভালো মানুষ ভালো, ভালো বোন ভালো, ভালো মা ভালো, সকলেই ভালো। এই ভালো জিনিসটা আমরা চিনে নিতে গিয়ে যে সমস্ত কাজগুলো করি সেগুলো হচ্ছে ভালো অতি ভালো ভালো নয়। তাই ভালো অতি ভালো ভালো নয়, এই কথাটা আমরা সবসময় বলে থাকি। কেন? যেখানটায় দেখবেন আপনি ভালো, সেখানটায় দেখবেন আপনার ক্ষতি হবেই হবে একদিন না একদিন। আপনাকে বেছে গুছে ভালোর দিকে যেতে হবে। আমি গ্রাম বাংলায় চিকিৎসা করলেও আমি প্রতিনিয়ত দেখতে পাই আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত ভাইয়েরা, বাবজিরা, বোনেরা, মায়েরা যারা আছেন, তেনারা সবসময়তেই একটি কথা বলে যে আমরা তো কায়িশ্রম করি, আমরা ব্যায়াম করব না, আমরা কিছুই করব না, এই আশা নিয়ে ছুটছে। যারা মাঠে নামে না, যারা ফিল্ডে নামে না, তারা বোকা। কারণ হচ্ছে একদিন না একদিন তাকেই অসুখে ভুগতেই হবে। আর যেদিন ভুগবে সেদিন আর পস্তিয়ে ফের পাবে না। তাই শরীর সুস্থ থাকতে, মন সুস্থ থাকতে আপনারা ফিল্ডে নামুন। আমি আমার গ্রামের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত অসুস্থ বাবজিরা আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এমনকি নার্ভের রোগ, প্যারালাইসিস, এই ধরনের যে সমস্ত বাবজিরা আছেন, তেনাদেরকে বলছি, আপনারা সবসময়তেই একটি কথা মনে ভাববেন, আপনারা বসে থাকলে চলবে না। আপনাদেরকে সুস্থ থাকতে গেলে পরে আপনাদেরকে আপনার যে অলসতা মন, সেই অলসতা মনকে কাটিয়ে এই ফিল্ডে আসতে হবে, এই মাঠে আসতে হবে। মাঠে না আসলে আপনারা পারবেন না কখনোই। আমি আমার গ্রামের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত বাবজিরা আছে, তেয়ট্ট, কালিদাসপুর, রাজনগর, বিশারদগঞ্জ, এমনকি আমার পার্শ্ববর্তী এলাকার ফতাইপুর, মিরপুরের যে সমস্ত ভাই বাবজিরা সুগারের রোগে ভুগছেন, এমনকি প্রেশারের রোগে ভুগছেন, নার্ভের রোগে ভুগছেন, তিনারা আসুন, সবসময় ফিল্ডে নামার চেষ্টা করুন। কিছু এক্সারসাইজ আছে, কিছু দৌড় আছে, নিহরে হাঁটার উপকারিতা, গাছ মেডিটেশন করার উপকারিতা উপভোগ করুন। তাই সুস্থ থাকতে গেলে আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতে হবে। আমি আমার জন্য বলছি না, আমি আপনাদের জন্য বলছি। আমি সবসময় আপনাদের কথা ভাবি। আমি আমার গ্রাম বাংলার মানুষের কথা ভাবি। আমি যদি এই মানুষগুলোকে সুস্থ রাখার দিকে আনতে পারি, তাহলে হয়তো আমার একদিন নাম হবে। আর এটাই আমি বাস্তবে পরিণত করতে চাই, যে আমি যখন মারা যাব, তখন আমার যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবজিরা, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা আমার এই ভিডিওগুলো দেখবে, সেই ভিডিওগুলো দেখে তাদের মনে যদি অনুপ্রাণিত হয়, তাহলে একদিন না একদিন আমার যে জানাজা হবে, সেই জানাজায় আমার বাবজিরা, ভাইরা আসবে, এসে আমার সেই জানাজা পড়ে যাবে এবং জানাজা দোয়াটা করে যাবে। আমি এটুকুই চাইছি। আমি যদি ভালো হই, তাহলে আমাকে সকলেই আমার দিকে আসবে, আমার নাম করবে। একটি কথা ভাবুন, যে নাম কেনা অতি সহজ কথা নয়, বদনাম কেনা কিন্তু খুব সহজ। বদনাম খুব তাড়াতাড়ি ছড়ায়, নাম কিন্তু খুব ধীরে ধীরে ছড়ায়। তাই আপনাদেরকে বলছি, আমি শুধু আমার স্বার্থে
আসিনি, আপনাদের স্বার্থ সেখানটায় জড়িয়ে আছে। তবে আমারও স্বার্থ আছে একটি, সেই স্বার্থটি হচ্ছে যে আমি সবসময় আমার গ্রাম বাংলার মানুষকে আমি সুস্থ দেখতে চাই। আমার কাছে যখন ওষুধ নিতে যায় আমি বলি কিছু কিছু রোগ আছে, সেই রোগগুলো ভালো হয় না, তবুও তারা সেই সমস্ত ভাইয়েরা, সেই সমস্ত বাবজিরা, সেই সমস্ত বোনেরা, সেই সমস্ত মায়েরা ছুটে বেড়ায় রোগ ভালো করার জন্য। তাই বলছি রোগ ভালো হবে না যে রোগগুলো, সেই রোগগুলোকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা এই দিকে চলে আসুন, ফিল্ডের দিকে চলে আসুন, মাঠের দিকে চলে আসুন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। ওষুধকে ভালোবাসবেন না, ঔষধ সবসময় আপনাদের পক্ষে থাকবে না, কিছু কিছু সময় বিপক্ষেও যাবে। তাই বিপক্ষে না যাওয়ার কারণটাই আপনাদেরকে বলছি। ঔষধ যখন বিপক্ষে যাবে, সেই বিপক্ষে যাওয়ার হাত থেকে বাঁচতে আপনাদেরকে এই ফিল্ডে নামতে হবে। আপনি হয়তো ভাবছেন আমি ব্লাড প্রেশার ওষুধ খাবো মানে সুস্থ থাকবো। আপনি যেমন একদিক সুস্থ থাকবেন, আপনাকে আর একদিক অসুস্থ করবে। যার ব্লাড সুগার হয় তাকে কিডনি রোগে আক্রান্ত করে। একটি ইংরেজি ভাষায় একটি কথা আছে সিকেডি, এই সিকেডি মানে হচ্ছে কিডনি ক্রনিক ডিজিজ। আপনার দীর্ঘমেয়াদী কিডনির অসুখে আপনি ভুগবেন। তাই আপনাকে বলছি এই কিডনি রোগটা না তৈরি করার জন্য আপনাকে এই সমস্ত ঔষধগুলোকে ছাড়তে হবে। এমনকি ফ্যাটি লিভার হয়ে গেছে যারা, তারা ফ্যাটের ওষুধ খান। সমস্ত ভাইদেরকে বলছি, সমস্ত বাবজিদেরকে বলছি আপনারা এই ফ্যাটি লিভারের যে ওষুধগুলো, সেই ওষুধগুলো খাবেন না। কারণ হচ্ছে ফ্যাটি লিভার কখনোই ওইভাবে কমে না, ওষুধে কমে না। একমাত্র উপায় হচ্ছে আপনাকে ওবেসিটিকে কাটাতে হবে। আপনার শরীরের যে ওজন, যে মেদ, সেই মেদকে কাটাতে গেলে আপনাকে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, ব্যায়াম ইত্যাদি ইত্যাদি করতে হবে। তাই আপনাকে বলছি, আপনার ভাইকে, আপনার বাপকে, আপনার পাড়া প্রতিবেশীকে, আপনাকে সকলকে বলছি, আমি আপনার গ্রামের, আপনার পার্শ্ববর্তী এলাকার ছেলে বা আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা ময়দানে নামুন, মাঠে নামুন, সুস্থতাকে বজায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আমার এই কথাগুলো সমস্ত মানুষের গণপ্রচারে এনে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।